বাংলাদেশের ডকুমেন্টস আনতে হবে, তবে সিএর অ্যাপ্লিকেশন ভ্যালিড হবে। তাহলে আমরা তো জন্মসূত্রে নাগরিক, তাহলে আমাদের কেন এটা করতে হবে? এসআইআর এর নাম করে যারা এদেশে আমরা আছি, আমরা অখণ্ড ভারতের নাগরিক। ভারত ভাগ হতে পারে, কিন্তু তারাও তো ভারতীয় ছিল। কেউ ওপারে নেই এপারে আছে, তাদের ভোটার তালিকা থেকে কোনো মতে বাদ দেওয়া যাবে না। এসআইআর আবহে আতঙ্ক ছড়িয়েছে গোটা দেশে। আর এই এসআইআর কে কেন্দ্র করে সব থেকে আতঙ্কিত যারা মতুয়া সম্প্রদায় এবং সংখ্যালঘু সম্প্রদায়। আজ এই এসআইআর কে সামনে রেখে তারা রাস্তায় নেমেছে তাদের দাবি নিয়ে। এই এসআইআর এর কারণে নাগরিকত্ব হারানোর ভয় পাচ্ছেন তারা। কি বলছেন তারা, কথা বলবো তাদের সঙ্গে। আপনাদের হাতে দেখতে পাচ্ছি হিন্দুত্বের মরণ ফাঁদ, এটা নিয়ে আপনারা আজকে আন্দোলনে নেমেছেন। কি মনে হচ্ছে এই এসআইআর আপনাদের জন্য, আপনাদের নাগরিকত্ব হরণ করার জন্য কি এসআইআর? হ্যাঁ, এসআইআর পুরো এনআরসির একটা ভয়ঙ্কর রূপ। সরকার সরাসরি এনআরসি চালাতে পারছে না। নির্বাচন কমিশনের দ্বারা প্রথম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হবে, তারপরে নাগরিকত্ব হরণ করা হবে। এর কঠোর বিরোধী আমরা, কারণ এসআইআর ফর্মে যে পিছনে আছে টোটাল নাগরিকত্ব আইনের যে ধারা সেইগুলো জুড়ে দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি শুধু মুসলিম নয়, যারা দলিত, আদিবাসী, যারা মূল নিবাসী, মতুয়া, যারা ওপার বাংলা থেকে দীর্ঘদিন এপার বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হয়ে গেছে, তাদেরকে চক্রান্ত করে ফাঁসানোর চক্রান্ত চলছে। আমরা এর বিরুদ্ধে, আমরা এর পরিষ্কার বিরোধী। আপনাদের আজকে মূল অভিযোগগুলো কি কি রয়েছে? আমাদের মূল অভিযোগ হলো এসআইআর এর নাম করে যারা এদেশে আমরা আছি, আমরা অখণ্ড ভারতের নাগরিক। ভারত ভাগ হতে পারে, কিন্তু তারাও তো ভারতীয় ছিল। কেউ ওপারে নেই এপারে আছে, তাদের ভোটার তালিকা থেকে কোনো মতে বাদ দেওয়া যাবে না। সে আমরা ওই 2003, 1927 সালের গপ্প জানি না, যে কোনো সালের ভোটার তালিকায় যাদের নাম আছে সবাইকে রাখতে হবে। কিন্তু এই এসআইআর তো করা হচ্ছে প্রকৃত ভারতীয়দের বেছে নেওয়ার জন্য। আপনারা কি তাহলে যারা বাইরে থেকে আসছে তাদেরকে অবৈধভাবে এখানে থাকার জন্য আপনারা তাদেরকে সাপোর্ট করছেন? না, বাইরে থেকে আসা দেখা দায়িত্ব কার? স্বরাষ্ট্র দপ্তরের, বর্ডার সিকিউরিটি ফোর্সের। তারা আসতে দিল, এখানে জমি জায়গা দিল, রেশন কার্ড হলো, ভোটার তালিকায় নাম উঠলো, চাকরি বাকরি করছে, মন্ত্রী মিনিস্টার হচ্ছে। আর আজকে নতুন করে গপ হচ্ছে না বাইরে। আমরা সবাই মানুষ, কারোর ওদেশে ভালো লাগেনি, এদেশে আছে তারা অখণ্ড ভারতের আদি সন্তান। এক সময় গোটা ভারতবর্ষ এক ছিল, আজকের ভাগ হয়েছে। কেউ ওপারে নেই এপারে আছে, সবাই ভারতীয়, সবাই থাকে। আমার নাম মেহেরুল ইসলাম শেখ, আমি অল ইন্ডিয়া মসজিদ সুরক্ষা কমিটির সর্বভারতীয় কনভেনর। আপনারা বলছেন মতুয়া সমাজ দিচ্ছে ডাক নাগরিকত্ব বহাল থাক, আপনাদের কি অভিযোগ রয়েছে? আমাদের অভিযোগ হচ্ছে যে এসআইআর এর নাম করে ভারতবর্ষে বিশেষ করে বাঙালি, মতুয়া, নমশূদ্র, পণ্ডক্ষত্রিয়, কাহার, মুচি, বাগদি, ডোম, গরিব, প্রান্তিক, দলিত মানুষদের নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে। এই নাম যে বাদ দেওয়ার চক্রান্ত চলছে, এর বিরুদ্ধে আমাদের দাবি হচ্ছে সমস্ত এই উদ্বাস্তুদের নাগরিকত্ব দিতে হবে, যা দীর্ঘদিনের আমাদের দাবি। সিএ 2019 যেখানে বলেছিল, ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলেছিল নিঃশর্ত নাগরিকত্ব দেবে। আমরা দেখলাম সিএ 2019 তার যখন রুলস তৈরি হলো, রুলসে বললো যে প্রথম এফিডেভিটে বলতে হবে যে আমি ভারতীয় না। তাহলে আমার এতদিন, আমার 40, 50 বছর, 60 বছর, 70 বছর যে আমরা বসবাস করছি, আমার ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, জমির দলিল সমস্ত আছে। তা সত্ত্বেও দেখা গেল যে আমাদের এই সময় নাগরিকত্ব নিয়ে আমাদের প্রশ্ন উঠছে, আবার নাগরিকত্ব দিতে হবে কেন? এবং ওই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল 2003 যে পাস হয়েছে, তাতে বলেছে 1987 সালের 1 জুলাই থেকে 2004 সালের 3 ডিসেম্বর পর্যন্ত যাদের জন্ম, তাদের বাবা অথবা মায়ের অবশ্যই নাগরিকত্ব প্রয়োজন। তাহলে আমরা তো জন্মসূত্রে নাগরিক, তাহলে আমাদের কেন এটা করতে হবে? 2 নম্বর হচ্ছে যে আমাদের যারা উদ্বাস্তু, মতুয়া, নমশূদ্র, পণ্ডক্ষত্রিয় এবং দলিত মানুষ আছেন, আদিবাসী মানুষ আছেন, তাদের এই সময়কালে যদি বলা যায় যে আমাদের নাগরিকত্ব নিতে হবে কেন? আমাদের তো নাগরিকত্ব নেওয়ার কথা না। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে
দাবিতে ভারতবর্ষ ভাগ হয়েছে, সেখানে আমার কোনো দায় নেই, দায় তো সরকার যারা হচ্ছে ভাগ করেছে। এবং তারা ভারতবর্ষের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু থেকে শুরু করে তারা বলেছিল বাংলাদেশ পাকিস্তানে যারা হিন্দু আছে তারা চলে আসুক। আজকে যারা চলে এসেছে তাদের কেন ফিরে যেতে হবে? তাদের এইটাই হচ্ছে বিষয়। এই দাবি নিয়ে মতুয়া সমাজ সহ পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় মঞ্চে আমরা এই দাবি উত্থাপন করছি। আপনারা জানেন বিগত মাসে ভারতের নির্বাচন কমিশন এসআইআর শুরু করেছে, শুধু পশ্চিমবঙ্গ নয় 11টা রাজ্যেও। কিন্তু পশ্চিমবঙ্গে তার বিশেষ তাৎপর্য হচ্ছে আমাদের এখানে বাংলাদেশের 1947 সালের পরেও লোক এসছে, 1971 সালেও প্রচুর মানুষ যারা এদেশে এসছে এবং যে দেশের প্রধানমন্ত্রী ভয়ে পালিয়ে ভারতবর্ষে আশ্রয় নিয়েছে এবং আমাদের উদ্বাস্তুদের সমস্যার সমাধান হয়নি। এখনো রেল লাইনের ধারে, বড় রাস্তার ধারে, সরকারি খাস জায়গায় প্রচুর লোক বসবাস করছে। তাদের কাছে যদি বলা হয় এইসব গরিব মানুষদের কাছে যে 11টি ডকুমেন্টস চেয়েছে, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড নয় এবং সরকার নিজে যেগুলো দিয়েছে সেগুলোও নয়, এই 11টা ডকুমেন্টস জোগাড় করা অত্যন্ত কঠিন কাজ। আমরা চাই এসআইআর এর সরলীকরণ হোক এবং সিএতে আমাদের একটা ডকুমেন্টস বলছে যে বাংলাদেশের ডকুমেন্টস আনতে হবে, তবে সিএর অ্যাপ্লিকেশন ভ্যালিড হবে। এই যে বাংলাদেশের ডকুমেন্টস আনা এত সম্ভব নয় এবং আমরা চাইছি দুটোরই সরলীকরণের মাধ্যমে আমাদের এই বৃহত্তর এসসি এসটি ওবিসি সমাজের ভোটাধিকার সুরক্ষিত করার এবং সাংবিধানিক সুরক্ষা দেওয়ার জন্য আজকে আমাদের এই পদযাত্রা। আপনারা বলছেন বাংলাদেশের ডকুমেন্টস আনা সম্ভব নয়, তবে এই এসআইআর করতে গিয়ে এই নির্বাচন কমিশন বলছে সিএ তে অ্যাপ্লাই করতে, আপনারা সিএ তে অ্যাপ্লাই করছেন না। আমাদের তো জলে কুমির আর ডাঙায় বাঘ। যারা সিএ তে আবেদন করছে তাদেরকে এফিডেভিট করে বলতে হচ্ছে যে আমার বাংলাদেশে বাড়ি, অমুক জায়গায় বাড়ি ছিল, সেইভাবে দেয়। তখন সে এইখানকার সমস্ত নাগরিকত্ব প্রথমে এফিডেভিটের মাধ্যমে হারাচ্ছে। আর বাংলাদেশের ডকুমেন্টস জোগাড় করা অত্যন্ত কঠিন ব্যাপার। আলাদা রাষ্ট্র, আলাদা দেশ, যারা প্রাণ ভয়ে মান সম্মানের তাগিদে যারা একবার এদেশে এসছে তাদের প্রথম শর্ত হচ্ছে ভারতবর্ষ অখণ্ড ভারত 2003 সালে একটা কালা কানুন করেছে। শুধু তারা বঞ্চিত নয়, ভবিষ্যৎ প্রজন্ম তারাও এই নাগরিকত্ব থেকে বঞ্চিত হচ্ছে। অর্থাৎ একটা ঘোড়ার কলের মধ্যে দাঁড়িয়ে আছি। কেন্দ্র এবং রাজ্য সরকার উভয়ই সদর্থক ভূমিকা পালন করতে হবে, না হলে আমাদের এই প্রকৃত সমস্যার কোনো সমাধান হওয়া সম্ভব নয়। আমার নাম মনোজ ঠিকাদার, আমি নেতৃত্ব মতুয়া মহাসভা। আমরা এসআইআর এর বিরোধিতা তো কখনো করিনি, কারণ আমরা এই দেশের নাগরিক। এসআইআর এর সরলীকরণ চাইছি আমরা সকলে। সরলীকরণটা কিভাবে চাইছেন, কি বক্তব্য আপনাদের? দেখুন, এই যে 2002 সালের আগের যে ডকুমেন্ট চাইছে, সবচেয়ে এই যে যারা অবহেলিত নিষ্পেষিত মানুষ, এই মানুষগুলোর এখনো ধ্যান ধারণা নেই যে কোন ডকুমেন্টস কখন কোন প্রয়োজনে লাগে। অনেক মানুষের গুরুত্বই বোঝেনি যারা 2000 অনেক আগের থেকে রয়েছেন। কিছু মানুষের ডকুমেন্টস কতবার প্রাকৃতিক দুর্যোগের কারণে হারিয়ে গেছে, তারা কিন্তু এই ডকুমেন্টস এর ভ্যালু কখনো বোঝে না। তাই সরকার যাতে এটা মানবিক দৃষ্টি দিয়ে দেখে যে এই মানুষগুলোর কি হবে, যে ডকুমেন্টস গুলো চাইছে এরা কি জোগাড় করতে পারবে আদৌ। যদি না পারে তাহলে একটা বৃহৎ সংখ্যক জনগোষ্ঠী কিন্তু এসআইআর এ নাম তুলতে পারবে না, এদের কি হবে? এই হচ্ছে আমাদের প্রতিবাদ। এর বিরোধিতা কিন্তু আমরা করছি না, বারবার এটা আমাদের বোঝা দরকার। আমরা এর সরলীকরণ এবং একটা সুষ্ঠু মানুষ তারা যেন কেউ বাদ না পড়ে এসআইআর এর। এসআইআর এর গোটা প্রক্রিয়ার সরলীকরণ করতে হবে। এসআইআর এর মাধ্যমে যাতে কোনোভাবে এনআরসি না হয় সেই গোটা বিষয়টি দেখতে হবে প্রশাসনকে, এমন দাবি জানাচ্ছেন মতুয়া সম্প্রদায়ের সদস্যরা। তাদের এই বক্তব্য কতটুকু সফল হয় সেদিকেই চোখ থাকবে এবং সমস্ত খবরের আপডেট রাখতে চোখ রাখুন দ্য ওয়ালের পর্দায়, কারণ খবর এখন এখানে। ক্যামেরায় সব দিকে সঙ্গে প্রিয়া, দ্য ওয়াল, কলকাতা।